নমস্কার বন্ধুরা, আমি দিশা। দে নার্সারির পক্ষ থেকে আপনাদের সকলকে আমাদের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওটা মূলত হচ্ছে কি ফুল গাছের কাটিং থেকে আমরা এই সময়টায় চারা তৈরি করতে পারি তা নিয়ে। আমরা অনেকেই জানি যে কি গাছ থেকে চারা তৈরি করতে হয়, আবার অনেকে জানি না। তাই আজকে আমি এমন 30টি গাছের নাম বলবো যেগুলোর ডাল কাটিং থেকে আপনারা খুব সহজেই চারা কিন্তু তৈরি করতে পারবেন। তাই বলবো ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ অবধি দেখুন। প্রথমেই আমরা জাত থেকে চারা তৈরি করতে পারি। একদম প্রথমেই যার নাম আসে তা হলো জবা। জবা গাছের 100%-এর মধ্যে 90% গাছের যদি ডাল কাটিং করে লাগানো যায়, প্রত্যেকটা জবা গাছই কিন্তু সফল হয়। দেখতেই পাচ্ছেন এগুলো প্রত্যেকটা কিন্তু জবা গাছের ডাল কাটিং থেকে চারা, এবং গাছে কিন্তু এই সময় ফুলও চলে এসেছে এবং কুড়িও আসতে শুরু করেছে। কিন্তু এই সময় আমরা কুড়িগুলোকে কিন্তু নেব না। গাছটাকে যদি ঝাঁকড়া করতে হয় তাহলে মাথার দিকে যে কুড়িগুলো থাকবে প্রত্যেকটা গাছের, তাহলে অল্প অল্প করে আমরা সেই কুড়িগুলোকে কেটে দেব। তাহলে গাছটা আরও বেশি ঝাঁকড়া হবে এবং অনেক ডালপালা ছাড়বে। পরবর্তীকালে গাছটা যখন তৈরি হবে তার থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো। দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে ডিসেম্বরের আগের দিকে লাগানো কিছু কাটিং। তো আপনারা চাইলে এই গরমের এই সময়টাতেও কিন্তু লাগাতে পারেন, বা সবথেকে ভালো সময় হচ্ছে ফেব্রুয়ারি মাস। এরপরেই যেটার থেকে আপনারা ডাল কাটিং করতে পারেন তা হলো বোগেনভিলিয়া। বোগেনভিলিয়া গাছের ডাল কাটিংয়ের থেকেও কিন্তু চারা তৈরি হয়। এরপরেই রয়েছে হচ্ছে ফুরুষ ফুল। অনেকেই এই ফুলটাকে চিনে থাকবে, এটা লাল, সাদা, গোলাপি থোকা থোকা হয়। এরপরেই রয়েছে প্রত্যেকের চেনা একটা ফুল, তা হলো করবী। করবী ফুল লাল, পিঙ্ক, অনেক রকম কালারেরই হয়। তো আমাদের এখানে প্রত্যেকটা কালারের গাছ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। কাটিং থেকে যে চারা তৈরি করলে প্রত্যেকটা চারাই সফল হবে এমন না। আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে চারা লাগানো হয় এবং তার থেকে বেশ কিছু চারা কিন্তু দাঁড়ায়। প্রত্যেকটা কাটিংয়ের থেকেই কিন্তু চারা দাঁড়ায় না। এরপরেই যেটার থেকে আপনারা করতে পারেন তা হলো কাঞ্চন ফুল। এরপরে রয়েছে হচ্ছে অ্যালামুন্ডা। হলুদ, লাল যে কোনো কালারের অ্যালামুন্ডার থেকে কিন্তু আপনারা চারা তৈরি করতে পারেন। দেখতেই পাচ্ছেন সব গাছ কিন্তু দাঁড়ায়নি। এরপরে যেটা রয়েছে তা হলো ভেনেস্তা। এরপরে রয়েছে হচ্ছে চাপা। চাপা গাছের ডাল থেকেও কিন্তু চারা আমরা তৈরি করতে পারি। এরপরে রয়েছে হচ্ছে বেল ফুল। এরপরেই রয়েছে হচ্ছে কাঠগোলাপ। প্রত্যেকটা গাছ এখানে যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু আমরা কাটিং থেকে তৈরি করেছি, এবং আমরা কাটিং লাগানোর সময় মাটি তার সাথে 40% বালি মিশিয়ে কিন্তু কাটিং লাগাবো। অবশ্যই রুটিং হরমোনও কিন্তু ব্যবহার করব। এরপরেই যেটার থেকে আমরা করতে পারি সেটা হচ্ছে গন্ধরাজ ফুল। তবে হেলদি গাছের জন্য আপনাদের কিন্তু নার্সারির থেকে গাছ কিনতেই হবে। যারা চারা তৈরি করতে পারেন কাটিং থেকে তারা অবশ্যই এই ফুল গাছগুলো চেষ্টা করবেন। এরপরেই রয়েছে হচ্ছে টগর। এটা হচ্ছে থোকা টগর। এরপরেই রয়েছে হচ্ছে কুসেন্ডা। এটা প্রত্যেকটা গাছ কিন্তু খুব হেলদি গাছ, এবং এগুলো হচ্ছে ফেব্রুয়ারির ঠিক শুরুর দিকে লাগানো হয়েছিল এবং 1 মাসের মধ্যে এতটা বৃদ্ধি হয়ে গেছে। এরপরে রয়েছে হচ্ছে বেগুনি টগর। বেগুনি টগরের থেকেও কিন্তু চারা তৈরি করা সম্ভব। প্রত্যেকটি ডাল থেকে আপনারা চারা তৈরি করতে পারবেন যদি আপনারা সঠিকভাবে পরিচর্যা করেন। এরপরেই রয়েছে পাতাবাহার। যে কোনো পাতাবাহারের গাছ থেকে কিন্তু কাটিং থেকে চারা হয়। এর মধ্যে রয়েছে হচ্ছে প্রথমে সেটা হচ্ছে অ্যারেলিয়া। দেখতেই পাচ্ছেন। এরপর যেটা আপনারা কাটিং থেকে তৈরি করতে পারেন তা হচ্ছে মিনি টগর। আমাদের কিন্তু প্রচুর সংখ্যক কাটিং কিন্তু লাগানো হয় এবং কলম থেকেও কিন্তু লাগানো হয়। এরপর রয়েছে হচ্ছে রঙ্গন। রঙ্গন গাছের ডাল থেকেও কিন্তু চারা তৈরি হয়, এটা আশা করি প্রত্যেকেই আপনারা জানেন। এরপর রয়েছে হচ্ছে ডুরেন্ডা, যেটা আমরা বাড়ির গেট সাজানোর ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। দেখতেই পাচ্ছেন গাছগুলো ছোট হলেও অসম্ভব সুন্দর। এরপরে রয়েছে বেল অথবা জুঁই। এই প্রত্যেকটা গাছের কিন্তু আপনারা কলমের মাধ্যমে চারা তৈরি করতে পারেন। সেক্ষেত্রে একটি কলমও কিন্তু নষ্ট হবে না, প্রত্যেকটাই সফল হবে। কিন্তু ডাল কাটিংয়ের ক্ষেত্রে যেটা দেখা যায় প্রত্যেকটা গাছের কাটিং কিন্তু সফল নাও হতে পারে। বেল অথবা জুঁই যে কোনো গাছের কাটিং থেকে কিন্তু আপনারা চারা তৈরি করতে পারেন।
এরপরে রয়েছে হচ্ছে বেগুনি টগর, যেটা আপনাদের একটু আগে দেখালাম। তাই বলবো যে কোনো টগর গাছের থেকেও কিন্তু কাটিং তৈরি হয়, এবং আপনাদের যদি মাদার প্ল্যান্ট বাড়িতে থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা তৈরি করতে পারেন। এরপরে রয়েছে হচ্ছে কামিনী ফুল, কামিনী ফুলের থেকেও ডাল কাটিংয়ের থেকেও কিন্তু চারা তৈরি হয়। এরপর রয়েছে হচ্ছে স্থলপদ্ম, স্থলপদ্মের কলম থেকেও চারা তৈরি হয়, কাটিং থেকেও চারা তৈরি করা হয়। এরপর রয়েছে হচ্ছে ফার্স্ট লাভ, যেটা ফুলটা আপনারা অনেকেই জানেন না। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে লিপস্টিক, এই ফুলের কাটিং থেকেও কিন্তু চারা তৈরি হয়। এরপর আপনারা যেটা থেকে চারা তৈরি করতে পারেন তা হলো নয়নতারা, নয়নতারা ফুল গাছের কাটিং থেকেও চারা তৈরি করা হয়। এরপর রয়েছে হচ্ছে টাইম ফুল, টাইম ফুলের চারা থেকে যে চারা তৈরি হয় এটা আশা করি প্রত্যেকেই আপনারা জানেন। এরপর রয়েছে হচ্ছে জিনিয়া, জিনিয়া ফুল গাছের কাটিং থেকেও আপনারা চারা তৈরি করতে পারেন। এই 30টি ফুল গাছের কাটিং থেকে কিন্তু আপনারা খুব সহজেই চারা তৈরি করতে পারেন এবং সফল হবেনই। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, একটা দুটো ডাল লাগালে তার থেকে চারা নাও তৈরি হতে পারে। তাই জন্য আপনারা অবশ্যই 5-6টা ডাল ট্রাই করুন, অন্তত 2টো ডাল হলেও কিন্তু দাঁড়াবে। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, যদি একটুও উপকার পেয়ে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটি নতুন খোলা হয়েছে, আমাদের নার্সারি আছে মানে এই না যে আমরা আপনাদের থেকে কোনো তথ্য গোপন করব। আমরা যথাসাধ্য আপনাদের পাশে দাঁড়ানোর এবং আপনাদেরকে উপযুক্ত পরিমাণে সাহায্য করার কিন্তু চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আর একটা কথা, আমাদের নার্সারিতে দেশি এবং বিদেশি যে কোনো ফল গাছ আপনারা পেয়ে যাবেন, যে কোনো ধরনের। আর ফুল গাছের চারাও কিন্তু পেয়ে যাবেন, প্রত্যেকটা গ্রোথ সহ ফুল গাছের চারা পেয়ে যাবেন। গরমকালের প্রচুর ফুল গাছের স্টক রয়েছে এবং ফল গাছের স্টক রয়েছে। যদি আপনাদের গাছ সংক্রান্ত কোনো বিষয় বা কোনো তথ্য জানার থাকে তাহলে 9733936323 এই নম্বরটিতে অবশ্যই যোগাযোগ করে নেবেন। যে কোনো সমস্যায় পড়লে সমাধান বলে দেওয়া হবে।